প্রতিদিনের মতো রাজধানীতে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রাজধানীর ইফতার বাজারের খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, ইফতার বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? রাজধানীর কারওয়ান বাজারের পর আমি ফার্মগেটে গিয়েছিলাম। এখন আছে হচ্ছে আপনার আগারগাতে, যেখানে সরকারি অফিস রয়েছে এবং সরকারি অফিস যে ছুটি হওয়ার পর তারা যে এখানে যাচ্ছে এবং ইফতারি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে তারা কিনে নিয়ে তারপরে তাদের বাসায় তারা চলে যাচ্ছে এখান থেকে। এখানে আমরা কয়েকটি দোকানির সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাজার দর নিয়ন্ত্রণ করা গেলে ক্রেতার সমাগম আরও বেশি হতো। এখন আগারগা ফার্মগেট এবং কারওয়ান বাজারের তুলনায় এখানে বেশ কিছু ফাঁকা। এখানে ক্রেতা সমাগম যথেষ্ট কম এবং যে আপনার দোকানিদের যে বেচা কিনা সেটিও কম। তবে এখানে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা এবং হালিম দেখতে পাওয়া যাচ্ছে। সাথে আপনার রয়েছে কিছু ঠান্ডা পানীয়র যে আইটেম সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু জুসের দোকান রয়েছে, যেখানে আপনার মাল্টা, পেঁপে, বেল সহ অনেক কয়েকটি ফলের জুস এখানে পাওয়া যাচ্ছে। তবে এখানে দোকানের সংখ্যা অন্যান্য জায়গা থেকে যথেষ্ট কম রয়েছে এবং এখানে বেচা কেনাটাও কম রয়েছে। এখানে সরকারি অফিসগুলোর ভবন হওয়াতে সেই অফিস এখন ছুটি হয়ে গেছে এবং সেখান থেকে সবাই চলে যাচ্ছে। তবে এখানে যে আপনার যারা রাস্তায় দোকানি রয়েছে এবং যারা এখানে খেটে খাওয়া মানুষ, তারা এখান থেকে কেনাকাটা করছে এবং এখানকার যারা আশপাশের বাসিন্দা আছে তারা এখান থেকে কেনাকাটা করছে। তবে এখানে যে আভিজাত্যর যে হোটেলগুলোর ব্যবসা সেখানে নেই বললে চলে। এখানে আপনার যথেষ্ট কম ক্রেতা এবং বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে অন্যান্য জায়গা থেকে। তাদের যে একটা অভিযোগ রয়েছে যে বাজার যদি মনিটরিং করা যেত তাহলে হয়তো বা ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম এখানে ভালো হতো। এই ছিল আগারগা থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। কিন্তু প্রত্যেকে চায় ভিন্ন ভিন্ন স্বাদে আসলে ইফতার গ্রহণ করতে এবং একই সাথে নিজের পাশাপাশি আত্মীয় স্বজন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়েও কিন্তু আসলে ইফতার গ্রহণের যে রীতি, সেখানে আমরা দেখি যে ইফতার প্রত্যেকে আসলে কিনতে আসেন। সেক্ষেত্রে আমরা আসলে লক্ষ্য করছি যে রাজশাহীর ভদ্রা এলাকায় যে সমস্ত ইফতার বাজারগুলো বসেছে সেখানে নানা ধরনের বাহারি পসরা সাজিয়ে বসেছেন। এখানে বাটার নান থেকে শুরু করে গার্লিক, দুধ বাটার নান, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, ইনানি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব এবং মাটন কচুরি সহ বিভিন্ন ধরনের কচুরি কিন্তু এখানে আছে। এছাড়াও ছানা পোলাও, মিহিদানা, নানা ধরনের মিষ্টান্নও কিন্তু এখানে রয়েছে। এখানে যারা দোকানিরা রয়েছেন তারা বলছেন প্রত্যেক দিনই আসরের ওয়াক্তের পরে, আসরের নামাজের পরে কিন্তু আসলে ভিড়ভাড়টা বেশি হয় এবং বেচাকেনা সবচেয়ে বেশি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারে যে দরদামগুলো আমরা দেখছি খুব একটা বেশি আসলে বাড়েনি। কোনো কোনো ক্ষেত্রে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কাবাব আইটেমে বেড়েছে এবং নান, গ্রিল এবং এইগুলো যেগুলো আছে সেখানে 5 টাকা থেকে সর্বোচ্চ হচ্ছে 15 টাকা পর্যন্ত আমরা বেশি দেখছি। বাটার নান এখানে 40 টাকা দামে বিক্রি হচ্ছে, গার্লিক 60 টাকা এবং অন্যান্য যে সমস্ত কাবাব আইটেমগুলো রয়েছে, বরফি কাবাব সেটি 30 টাকায় পাওয়া যাচ্ছে, চিকেন কাবাব 40 টাকা, মাটন কচুরি 20 টাকায়, চিকেন শাহি পরোটা পাওয়া যাচ্ছে 40 টাকায় এবং এভাবে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। একই সাথে অন্যান্য যে মিষ্টান্নগুলো রয়েছে সেই মিষ্টান্নের মধ্যে জিলেপি এবং বুদিয়া এই সমস্ত পণ্যগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটি সেটি হচ্ছে আসলে বেগুনি, চপ এবং পেঁয়াজু, এই সমস্ত বিষয়গুলো কিনতে আসছেন সবাই বেশি এবং আমরা সেটা লক্ষ্য করছি যে এখানে যারা কিনতে আসছেন তারা প্রত্যেকে নিজেদের স্বাদ মতো জিনিসপত্র কিনছেন এবং গ্রিল কোয়ার্টার সেখানে 130 টাকা দরে পাওয়া যাচ্ছে, চিকেন চাপ পাওয়া যাচ্ছে 140 টাকা, শিক কাবাব 160 টাকা এবং অন্যান্য যে সমস্ত পছন্দের কাবাবগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আসলে এখানে কিনতে আসছেন। এখানে পাশে যেহেতু একটি আবাসিক এলাকা রয়েছে এবং একটি ভ্রাম্যমাণ একটি জায়গা, এখানে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে আসলে বাস স্ট্যান্ড রয়েছে, যার কারণে এখানে কিন্তু বেশ আসরের পরে কিন্তু জমজমাট একটি বেচাকেনা হয়। আমরা যদিও আসলে জানি যে এখন খানিকটা শীত রয়েছে, তারপরেও কিন্তু আসলে যে পানীয় জাতীয় যে সমস্ত উপকরণগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে সেটার বেচাকেনাও কিন্তু আসলে বেশ জমজমাট হয়ে উঠেছে। তো রাজশাহীর ইফতার বাজারের মধ্যে ভদ্রায় এখন বেশ জমজমাট ইফতার বাজার এবং আগামী দিনগুলো এটা হবে বলছেন বিক্রেতারা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ইফতারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহরাব সুমন এবং রাকিবুল হাসান।